কিন্তু মহারাজা বর্ধমানের মহারাজা রাজেশ্বর নিলাম। আর এখানে চলেছে দেখো ভেলপুরি, আমরা ভেলপুরি খাচ্ছি মেয়েকে। তো বন্ধুরা দেখো, আমরা এখন রাজবাড়ির গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর রাজবাড়ির গেটের সামনেই কিন্তু 108 শিব মন্দির। আর আমার মেয়ে কিন্তু কিছুতেই বেরোতে চাইছে না, ও খুব মজা পেয়েছে সেই কারণে ঘুরেই যাচ্ছে। আর লোকজনকে দেখছে, ও বেরোতে চাইছে না। আর একটা জিনিস দেখতে পেয়েছো, এখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই আসে এইখানে দেখতে, এই ঠাকুর বাড়ি দেখতে আর তোমার রাজবাড়ি দেখতে। আর সামনেই দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু তোমার 108 শিব মন্দির। আর 108 শিব মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি। আর তোমরা কি জানো, এটা কিন্তু মহারাজা বর্ধমানের মহারাজা রাজেশ্বর, সে কিন্তু এই মন্দিরটি স্থাপন করেছিল। আসলে সে শিব ভক্ত ছিল, আর সেই কারণে সে ধ্যানে এই শিবকে পেয়েছেন এবং সে এই মন্দিরটি স্থাপন করেছেন। আর এই মন্দিরের কিন্তু বাইরে যে অংশটি আছে সেটি কিন্তু তোমার 74টা, আর ভেতরে যে রাউন্ডটা আছে, গোল আছে, সেখানে কিন্তু 34টা মোট তোমার ঠাকুর আছে। আর তোমরা দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু বাইরের যে শিব মন্দিরগুলো 74টা আছে, সেখানে কিন্তু দেখো একটা কালো রঙের শিবলিঙ্গ, একটা কিন্তু সাদা রঙের শিবলিঙ্গ। প্রত্যেকটাতেই দেখো এই 74টার মধ্যেই কিন্তু একটা সাদা রঙের শিবলিঙ্গ আর একটা হচ্ছে কালো রঙের শিবলিঙ্গ। আর এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, অনেক দেবদেবীর সব কিছু ছবি আছে এই মন্দিরের গায়ে আছে অনেক সুন্দর করে। আর এবার দেখতে পাচ্ছি, এবার আমরা মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার একদম মন্দিরের ভেতরে, সেটা হচ্ছে যেখানে 34খানা শিবলিঙ্গ আছে সেইখানে। আর এই ভেতরে যে 34খানা শিবলিঙ্গ আছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এই ভেতরে একটা বেলগাছ আছে, আর আছে একটা পাতকুয়ো, সেটা কিন্তু বাঁধানো আছে। আর আরেকটা জিনিস বলে দিই, আর এই ভেতরে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরে কিন্তু প্রত্যেকটাই কিন্তু সাদা রঙের শিবলিঙ্গ, সেখানে কিন্তু কালো নেই, সেখানে সবকটা শিবলিঙ্গই কিন্তু সাদা রঙের। আর আমার মেয়ে কিন্তু এখানে বিশাল আনন্দ পেয়েছে, এখানে ঢুকে একটা বাচ্চার পেছনে পর্যন্ত ধাওয়া করেছে। মানে আর অন্যান্য সব বাচ্চারা যেহেতু আসবে, দেখো দেখতে পাচ্ছ দুষ্টুমিটা, ও পুরো আমার হাত ছেড়ে দিয়ে চারিদিকে দৌড়াদৌড়ি করছিল। আর অনেকগুলো বাচ্চাকে যেহেতু পেয়েছে, ও খুবই আনন্দ করছিল ওদের। ওই দেখো। আর এখানে যারা এসেছিলো, আরও যারা এসেছিলো তাদেরকে ধরে তাদের সাথে মজা করছিল। আর ওরাও কিন্তু ওর সাথে বেশ ভালোই মজা করছিল। তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা বাঁধানো জিনিস রয়েছে, সেটা কিন্তু কুয়ো। আর দেখছো আমার মেয়ে যারা ওর সঙ্গে মানে দুটো মহিলা এসেছিলো, তো তাদেরকে দেখে আমার মেয়ে এখনও তাদেরকে দেখে যাচ্ছে। আর ওরাও ওকে বেশ ভালোভাবেই ডাকছে, আর ও বেশ মানে দাঁড়িয়ে ওদেরকে দেখছে, দেখো। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এদের সাথে তো প্রচুর আনন্দ করছিল, প্রচুর মজা করছিল। দেখো আর ওরা বাচ্চা যারা এসেছিল তারা কিন্তু ওর সাথে খেলা করছিল। তো বন্ধুরা, যারা কালনার এই মন্দিরটি দেখোনি তারা কিন্তু আমার ভিডিওটা দেখার পর কিন্তু চলে এসো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদিনের ট্যুরের জন্য আর ঘোরার জন্য খুবই সুন্দর জায়গা। তো তোমরা কিন্তু আসতে পারো। আর আশেপাশে এখানে থাকার কিন্তু অনেক মানে হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, খাবার জায়গা সব কিছুই কিন্তু প্রচুর সুবিধা আছে। তো তোমরা কিন্তু চলে আসতে পারো, যারা আসোনি এখনো পর্যন্ত, এসে এই মন্দিরটি দেখে যেতে পারো। আর এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে একদম বাইরে। আর আমাদের সত্যি কথা বলতে প্রচুর খিদেও পেয়েছিল। আর এই দেখো আমরা মানে চলে এসেছি দোকানে খাবার জন্য। আর তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই। বাইরে দেখো প্রচুর লোকজন আছে, প্রচুর দোকানপাট আছে এখানে। মানে যারা মন্দির দেখতে আসে তারা কিন্তু এখানে বেশ খেয়ে টেয়ে দিয়ে তারপরে যেতে পারে। মানে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা। আর আমি এখান থেকে একটা কানের নিলাম। আর এখানে চলেছে দেখো ভেলপুরি, আমরা ভেলপুরি খাচ্ছি মেয়েকে নিয়ে। তো চলো আজকের মতন টাটা। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা। আর একটা কথা বলে দিই যে দেখো আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিল মেয়ে, রাস্তাতে যাওয়ার সময় একদম ঘুমিয়ে পড়েছিল মেয়ে, মানে
যেহেতু বিকেলবেলায় বেরিয়েছিলাম আর সন্ধে হয়ে গেছিলো, তো আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছিলো, তো ওকে কাঁধের মধ্যে নিয়েই কিন্তু আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।